আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, গতদিনে আমাদের যে ভিডিওটা ছেড়েছিলাম, ভিডিওতে মোটামুটি অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন, অনেকে অনেক ধরনের মতামত দিয়েছেন। আসলে আজকের ভিডিওটা করার পেছনে কারণটা হচ্ছে যে আজকে আমরা দেখাবো যে আমাদের যে বদ্ধ অবস্থায় হাঁস পালন করছি, এই আমাদের বদ্ধ অবস্থায় হাঁস পালনে আমরা যে পানির হাউসটা করেছি, সেই পানির যে ব্যবস্থাটা, সেই পানির ব্যবস্থাটা কিভাবে করেছি এবং আপনারা কিভাবে করতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দর্শক, শুরুতে একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের একবারে, আমরা দীর্ঘদিন ধরে যে হাঁস পালন করছি, এই হাঁস পালন করে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা আমরা যতটুকু পেয়েছি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। অনেকেই হয়তো অনেক রকমের মতামত দিচ্ছেন, তাদের মতামতের প্রেক্ষিতে বলবো আমরা প্রায় মোটামুটি 20 বছরের মতো আমার বাবা এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন। উনি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান মানে অল্প অল্প করে তৈরি করেছেন। এখন আমরা হচ্ছে যে লেখাপড়া করি, লেখাপড়ার পাশাপাশি যতটুকু সময় পারি এটাতে দেই। আর আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে আমি প্রাণী বিজ্ঞানে পড়াশোনা করেছি শুধুমাত্র কারণ যে বাবার ব্যবসার পেছনে যদি কিছুটা সময় দিতে পারি। আর আমাদের এই দীর্ঘদিনের অভিজ্ঞতাতে আমরা দেখেছি বদ্ধ অবস্থায় হাঁস পালন করলে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে লসই হয়। কারণ বদ্ধ অবস্থায় হাঁস পালন করে আমরা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী কখনো সেইভাবে প্রফিট পাইনি। লাভটা কখন হয়, কিছু সময় হয়, সেটা হচ্ছে যে যখন আপনার শীতের সময় আসে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মাসগুলোতে ডিমের বাজার বেশি থাকে, যার ফলে লাভ হওয়া সম্ভব হয় খাদ্য খাওয়ায়। আর যদি আপনি বদ্ধ অবস্থায় সারা বছর পালন করেন তখন কিন্তু আপনি লাভ বেশি হতে পারবেন না। যদি হতেও চান তাহলে কিন্তু আপনাকে বিজ্ঞান ভিত্তিক অনেক নিয়মগুলো পালন করতে হবে। যাই হোক, আমি যে বিষয়টা আসছিলাম সেটা হচ্ছে পানির ব্যবস্থা। অর্থাৎ হাঁস পালন যদি আপনি করতে চান, হাঁস কিন্তু পানির একটা প্রাণী, অর্থাৎ পানি আপনাকে ব্যবস্থা রাখতেই হবে। সেটা যদি 24 ঘন্টা আপনি পানি রাখতে পারেন তাতেও সমস্যা নেই, সেটাও ভালো। কিন্তু আপনাকে অবশ্যই দিনের বেলা যে 12 ঘন্টা, সেই 12 ঘন্টা থেকে 14 ঘন্টা আপনাকে পানি রাখতে হবে। কারণ হাঁস সবসময় পানিতে জলকেলি করবে, পাশাপাশি পানি খাবে এবং হচ্ছে যে প্রজনন সহ, ডিম উৎপাদন সহ এবং ফিজিক্যাল যে সবকিছু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা যারা অবশ্যই হাঁস পালন করবেন, চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন পানির ব্যবস্থা করতে। দর্শক, আমাদের অভিজ্ঞতাতে আমরা দেখেছি যদি পানির ব্যবস্থা না হয় তখন হাঁসের সমস্যা হয়, নানান ধরনের রোগ ব্যাধি হয়, হাঁস অসুস্থ হয়ে পড়ে, হাঁসের প্রজনন ক্ষমতা কমে যায়। এসব কিছু গুরুত্ব রেখে আমরা কিন্তু এই হাউসটা করেছি। দর্শক, আমাদের এই হাউসটা মোটামুটি দেখে প্রায় 30 ফুটের মতো, 30 ফুটের থেকে একটু বেশি হবে, 30 ফুট দৈর্ঘ্য শুধু, এবং প্রস্থটা মোটামুটি প্রায় 3 ফুটের কাছাকাছি, অর্থাৎ আড়াই থেকে 3 ফুট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে প্রস্থ। আর যে অর্থাৎ গভীরতা মোটামুটি প্রায় 2 ফুট, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য প্রায় 30 ফুটের মতো, প্রস্থ 2.5 ফুট, এবং গভীরতা, পানির যে গভীরতা দর্শক আপনাদের দেখাই, এই যে আমি হাত দিয়ে কিন্তু মোটামুটি এতখানি পর্যন্ত পানি আমরা দেই। এই পানিটা দেওয়ার ফলে হয় কি, এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলো গোসল করছে, একসাথে যদি মোটামুটি 50 থেকে 100 হাঁস গোসল করে এখানে সমস্যা নেই। আর পাশাপাশি আরেকটা জিনিস, এখানে আমরা হচ্ছে যে ওই দিক থেকে মোটামুটি পানির যে ফ্লোটা, পানির যে প্রবাহ এই দিকে রেখেছি, অর্থাৎ আমরা প্রতিদিন আমরা এই পানির ব্যবস্থাতে প্রায় দিনে 2 বার করে চেঞ্জ করি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওইদিকে পানি কিন্তু আসছে, এই পানিটা কিন্তু আমরা হচ্ছে সাবমার্সির মাধ্যমে প্রতিদিন নতুন করে পানি ইউটিলাইজ করি। কারণ যদি আপনি প্রতিদিন পানি 24 ঘন্টা বা 12 ঘন্টার বেশি রাখেন তাহলে সেই পানিতে কিন্তু ব্যাকটেরিয়া জন্মাতে পারে, বা হচ্ছে ওই পানি নোংরা হয়ে যায়, হাঁস খেলে তখন অসুস্থ হয়ে যাবে। সুতরাং আমরা চেষ্টা করেছি এইভাবে পানির ব্যবস্থা করতে। এখানে আসলে পানির ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানির ব্যবস্থা যদি ঠিক না রাখেন তাহলে কিন্তু খামারে আপনি লসের সম্মুখীন হবেন, হাঁস অসুস্থ হয়ে পড়বে। সুতরাং যারাই হাঁস পালন করছেন, হাঁসের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন, বিশেষ করে বদ্ধ অবস্থায় হাঁস পালন করবেন, অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনাকে এরকম হাউজের ব্যবস্থা করতে হবে, বা হাঁসের খাবার পানি এবং হাঁসের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য শারীরিক যে কসরত,
আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করে দেখেন, আপনি একজন ডাক্তারের কাছে যখন যাবেন, ডাক্তারকে বলবেন যে সব থেকে ভালো এক্সারসাইজ কোনটা, ডাক্তার নিঃসন্দেহে বলবে সাঁতার। কেন সাঁতার? কারণ সাঁতার এমন একটা এক্সারসাইজ যেখানে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সঞ্চালন হয়। প্রাণীর ক্ষেত্রেও ঠিক সেই রকম, হাঁসের ক্ষেত্রে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাঁস পানিতেই বেশি চলাফেরা করতে সুবিধা স্বাচ্ছন্দ্য বোধ করে। সুতরাং আমরা যেভাবে করেছি আপনারা চেষ্টা করবেন এভাবে করতে। আমরা কিন্তু মোটামুটি প্রাকৃতিক একটা আবহাওয়া চেষ্টা করেছি, যদিও বদ্ধ অবস্থায় হাঁস পালন করি, সেই জন্য হাঁসের রোগ বালাইটা একটু কম হয়। আর বাকি আপনারা কি ধরনের তথ্য চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের যে অভিজ্ঞতা সেই আলোকে তথ্যগুলো তুলে ধরার। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।